আচ্ছা, তাহলে আমরা গতদিন যেটা দেখতেছিলাম সেটা শুরু করি। এখানে মূলত আমাদের একটা পেজ নিয়ে আমরা কাজ করতেছিলাম, একটা পেজ ডিজাইন নিয়ে কাজ করতেছিলাম, ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতেছি, তাই না? এই পেজটা, তো এই পেজটা আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতেছি। এই পেজটা না, মূলত করতেছি এই পেজটা। এখানে এই যে ডিজাইন গুলো আছে, এই ডিজাইন গুলো আমরা দেখছি কিভাবে অলরেডি করতে হবে, তারপর টেবিলটা কিভাবে দিতে হবে সেটা দেখছি। তো এটা নিয়েও আমরা কাজ করব, এখন প্রবলেম নাই। আমরা এটাতে ঢুকি, ডাব্লিউপি অ্যাডমিন। এখানে মূলত অ্যাস্ট্রা থিম দিয়ে করতেছি। অ্যাস্ট্রা সমস্যা নেই আমাদের, বুঝতে পারলো অ্যাস্ট্রা বা হচ্ছে এলিমেন্টর, এলিমেন্টরের সাথে হ্যালো থিম, হ্যালো থিম বা অ্যাস্ট্রা এই দুটো খুব ভালো, এলিমেন্টের সাথে খুব ভালো কাজ করে এরা। তো আমরা থিমে যে এটা লাগবে না, আপডেটস আছে, এটা আপডেট দিয়ে দিই, ডিলিট করে দিই। যাই হোক, আপডেট হয়েছে এটা। এবার আমরা আমাদের পেজেসে যাই, অল পেজেসে যাই, অল পেজেস থেকে আমাদের, আমরা মূলত এই যে এই পেজটা ডিজাইন করতেছিলাম, তাই তো? এখানে দেখছিলাম আমরা এই টেবিলটা মূলত কিভাবে আসছে সেটা আমরা আবার একটু দেখে নেই, হ্যাঁ? তো এইটা মূলত আমরা এলিমেন্টর উইথ, এডিট উইথ এলিমেন্টরে যাই। এডিট উইথ এলিমেন্টরে আসলাম, আসার পরে মূলত এখানে কি করছি আমরা, একটা টেবিলের শর্ট কোড বানানো ছিল, সেটারে এনে জাস্ট শর্ট কোডের মাধ্যমে এনে এখানে রাখি দিয়েছি। তো প্রথমত আমরা টেবিল বানাইছি কি দিয়ে, টেবিল প্রেসও, তাই না? কোন প্লাগইন ইউজ করছিলাম? টেবিল প্রেস, অল টেবিল। এখানে অলরেডি আমরা একটা টেবিল তৈরি করছি, সার্ভিস টেবিল নাম দিছি। এখানে যদি ইডিতে যাই আমরা, এই টেবিলটার আইডি হচ্ছে 2। তো এইখানে আমরা দেখছি যে এই যে টেবিলটা আমরা বানাইছি, এই টেবিলের ভিতরে আমরা আরো ডাটা রাখতে পারি, ইচ্ছা মতো ডাটা রাখতে পারি। তো টেবিল বানানোর পরে ও আমাকে একটা শর্ট কোড দিছে, এই যে শর্ট কোড, এই শর্ট কোডটা নিয়ে আমি কি করব, মূলত এখানে আমি যদি কোনো একটা সেকশন নেই, সেই সেকশনের ভিতরে আমি কল করব এইভাবে। এইখানে একটা শর্ট কোড, এটা নাম আছে শর্ট কোড, এই যে শর্ট কোড, শর্ট কোডটাকে আমি এইখানে দেব, দেওয়ার পরে ওইটাকে আমি এইখানে পেস্ট করে দেবো, তাহলে ওই টেবিলটা চলে আসবে। কোন টেবিলটা? এই যে এইটা, কপি করলাম, কপি করে নিয়ে আমি এখানে দিলাম, দিলে এই যে টেবিলটা চলে আসছে, ঠিক আছে? তারপর টেবিলটা আমি বড় করব না ছোট করব, সেটা হচ্ছে গিয়ে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে, বা এখানে ইডিটে গেলে সরাসরি আমাকে এইখানে নিয়ে আসবে। এইভাবে মূলত আমি একটা টেবিল তৈরি করতে পারি, এবং এই টেবিল যেটা আমি তৈরি করতেছি এটা অটো রেসপন্সিভ, এরা রেসপন্সিভ ভাবেই আমাকে একটা টেবিল দিয়ে দেয়। আমি যদি এইটা দেখতে চাই এখানে রেসপন্সিভ কিনা, তাহলে এখানে আমি ইনস্পেক্টে গেলাম, ইনস্পেক্টে যেয়ে আমি যদি দেখতে চাই যে এই ডিভাইসের জন্য আসলে টেবিলটা রেসপন্সিভ কিনা, বা এটার জন্য রেসপন্সিভ, তারপরে যদি আমি এইটার জন্য যাই রেসপন্সিভ, এইখানে সমস্যা আছে, এইগুলো রেসপন্সিভ করতে হবে, ঠিক আছে? কিন্তু এইটা অটো রেসপন্সিভ, টেবিল অটো রেসপন্সিভ করাই আছে। তো ঠিক আছে, এটা বোঝা গেছে নাকি টেবিলের কিভাবে আমি টেবিল শো করব? আমার এখানে অলরেডি একটা কালার আছে বাই ডিফল্ট, না?
আমি যদি চাই যে এই ডিফল্ট কালার বাদ দিয়ে আমি আমার মতো করে কালার করব, তো এখানে আমি একটু দেখি আগে এখানে এদের কোনো কালারের জন্য কোনো অপশন আছে কিনা। অল টেবিল, নিউ, ইম্পোর্ট, প্লাগইন অপশন, টেমপ্লেট, টেবিল, টেবিলের, আচ্ছা এটা প্রিমিয়ামে, এটা তাহলে ওই কালার টালার যদি আমার করতে হয় তাহলে টাকা পয়সা দিয়ে এদের প্রিমিয়ামটা নেওয়া লাগবে। তো আমরা টাকা পয়সা দিব না, যদি আমাদের চিন্তা ভাবনা থাকে তাহলে আমরা কাস্টম কালার করে দিতে পারি। তাহলে এইখানে আমরা ইন্সপেক্ট করতে পারি, ইন্সপেক্ট করে এখানে আমরা দেখতেছি কি যে এদিকে নিচে নেই, এরকম রাখি তাহলে আরো দেখতে সুবিধা হবে। এইখানে টেবিলের রো টি আর, তাই না? টি আর, টিডি, টি আর এর ভিতরে টিডি থাকে আমরা জানি, তাই তো? তাহলে এইটা হচ্ছে টি আর, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, নয়টা। এইখানে যদি আমরা ধরি যে জোড় কলাম আর বেজোড় কলাম, তাই না? তো জোড় কলাম এইটাকে আমরা যদি ধরতে চাই তাহলে আমরা একটা একভাবে ধরতে পারি, মানে সিলেক্টর হিসেবে ধরতে পারি। সিলেক্টর হিসেবে কিভাবে ধরবো সেটা হচ্ছে যে এখানে দেখি, এটাকে আমরা আবার ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে টিআর, টিআরে আমরা বলতে পারি যে টিআরএন চাইল্ড, তাহলে এখানে হচ্ছে টিডি টেবিল প্লেসও আইডি আছে, তাই না? টেবিল প্লেস 2, এইটাকে আমরা এইভাবে ধরতে পারি যে আমরা এখানে মূলত আমরা সিএসএস, সিএসএস এখানে এভাবে করতে দিচ্ছে না আমাদের, তাহলে আমরা সিএসএস কোথায় করব? মূলত অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, কাস্টমাইজে যে অ্যাডিশনাল সিএসএস, অ্যাডিশনাল সিএসএস এর ভিতরে আমরা কি করি? মূলত সিএসএস করি, তাই না? তাহলে এটা আইডি যেহেতু, তাহলে এটাকে ধরবো কি দিয়ে? হ্যাশ দিয়ে। তাহলে এই টেবিল ট্রেসও, তাহলে এটা এখানে মূলত আছে কি, টেবিলের ভিতরে আছে টিডি তারপরে টিআর, তাই না? এটাকে আমরা এইভাবে ধরতে পারি, টেবিলের ভিতরেই এটার ভিতরে আছে টিআর, টিআর কে মূলত আমাকে ধরতে হবে, টিআর এর nth চাইল্ড, তাহলে nth চাইল্ড, সি এইচ আই এল ডি, nth চাইল্ড যদি হয় ওড মানে বেজোড়, তাহলে আমি একভাবে হচ্ছে একটা কালার দেবো ব্যাকগ্রাউন্ড কালার। আর যদি nth চাইল্ড, nth চাইল্ড মানে হচ্ছে টি আর যদি এক, এক নম্বর রো হয়, এক নম্বর হলে বেজোড়, আর দুই নম্বর হলে কি হবে? জোড়। আবার যদি তিন হয় তাহলে বেজোড়, চার হলে জোড়। তাহলে যদি জোড় কলামগুলো একরকম কালার হবে আর বেজোড় কলামগুলো, কলাম না, বেজোড় সারিগুলো একরকম কালার হবে আর জোড় সারিগুলো আর একরকম কালার হবে। আমরা nth চাইল্ড এটা কিভাবে ধরে আমরা একটু দেখে আসি, ভুলে গেছি। nth চাইল্ড সিএসএস লাস্ট nth চাইল্ড, আচ্ছা ঠিক আছে, ধরা ঠিক আছে, nth চাইল্ড, তাহলে আমাদের ধরা ঠিক আছে, দেখি এখন হয় কিনা। তাহলে আমরা ধরতেছি যে টেবিলের ভিতরে যতগুলো হচ্ছে বেজোড় রো আছে সেইগুলোকে আমরা ধরছি এইটা দিয়ে। তাহলে এর ব্যাকগ্রাউন্ড কালার হবে কি? ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে মনে করো রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিলাম, রেড দিয়ে
আমরা এখানে বলে দিই যে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট করে দিলাম। এবার যে আমরা একটু দেখি যে পাইছি কিনা। পাইনি, তাহলে আমরা একটু দেখি পাইনি কেন। তাহলে আমরা ধরিছি হচ্ছে এটাকে, এটাকে ধরিছি কিন্তু পাই নাই। তাহলে পাওয়া না পাওয়ার কারণ কি? এটা তো, এটা odd, হ্যাঁ, তাহলে ধরা ঠিক হয়েছে, কিন্তু রোতে আসলে কোনো কালার হয় নাই। তাহলে এটা কি কোনো কালার করা আছে কিনা আমরা একটু দেখে নেই। এই যে কালারটা করা, এই কালারটা কোথা থেকে পাচ্ছে? টেবিল প্লেস ওয়্যার, একটু খুঁজে দেখতে হবে ঠিক আছে, এটা সমস্যা না। এটা আবার মনে করা যাবে না যে অনেক কষ্টের কাজ, তাই তো শিখতে হবে। এটা আবার একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করে আমরা যেহেতু এখানে দিছি, দিলে ঠিকসে পাইছে, কিন্তু আসলে চাইল্ড অর্ড, এন্ড চাইল্ড যদি অর্ড হয় তাহলে এটা পাবে। এখানে যদি আমরা এটা না দিয়ে এখানে টিডিটা দিয়ে দিই তাহলে কি হবে? না, টিডি গুলো পাবে। তাহলে আসলে আমাদের ওই রোটাতে কলার কালার করলে রোটা ঠিকঠাক পায় না, ঠিক আছে? কারণ রোর ভিতরে কি আছে? টিডি আছে। রো, রো মানে হচ্ছে একটা কলাম, ওই কলামের ভিতরে আবার আছে কি? টিডি, টেবিল ডাটা। টেবিল ডাটার ব্যাকগ্রাউন্ড আছে না? টেবিল ডাটাটা, টেবিল ডাটার যে রেয়ার, রেয়ার না, টেবিল ডাটার যে লেয়ার, ওই লেয়ারটা যে টেবিল রো আছে তার উপরে, অর্থাৎ টেবিল রো, একটা রো থাকলো তার উপরে আছে টিডি। তাহলে টিডি যদি কালার, ব্যাকগ্রাউন্ড কালার থাকে সাদা, আর ওই টি আর এর ব্যাকগ্রাউন্ড কালার যদি লাল হোক যাই হোক, সেটা তো দেখা যাবে না, কারণ ওই লেয়ারটা আছে উপরে। এই কারণে আমাদের কালার করতে হবে হচ্ছে টি ডি কে, ঠিক আছে? আমরা এখানে টিডি কে যদি কালার করি তাহলে পাবে। তাহলে আমরা এখানে দিয়ে দেই যে টিডি, এই nth চাইল্ডের যে টিডি গুলো আছে সেইগুলো কালার হবে। তাহলে আমরা কিভাবে ধরলাম? টেবিলের ভিতরে যে রো গুলো আছে, ওই রো গুলোর যে ইভেন সংখ্যা, অর্থাৎ ইভেন বা অড সংখ্যা, বেজোড় বা জোড় সংখ্যা, সেভাবে ধরতেছি। তাহলে বেজোড় সংখ্যার যতগুলো আছে সবগুলোর টেবিলের যে ডাটা, সেই ডাটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে লাল। এটা কিভাবে ধরেছি বুঝতে পারছো রবি? তাহলে এটাকে আমরা পাবলিশ করি। এবার যে যদি আমরা দেখি তাহলে দেখবো যে পাবে, পাইছি, ঠিক আছে? এই একইভাবে আমরা যদি এখানে ইভেন্ট সংখ্যাগুলো ধরি, এখানে ইভেন্ট অর্থাৎ জোট সংখ্যাগুলো যদি আমি ধরি, তাহলে কিভাবে ধরবো? এখানে লিখবো শুধু ইভেন্ট, ইভিইএন, ইভেন্ট। যদি এটা লিখি তাহলে আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য কালার দিয়ে দেবো।
ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে ব্লু, আর লাল দিয়ে দিলাম, আর এর ডাটার যে কালার সেটা দিয়ে দিলাম সাদা। বোঝা গেছে? মানে টেক্সটের যে কালার সেটা হবে সাদা, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এটার লাল, এটার সাদা। তাহলে দেখতে একটু কালারফুল লাগবে, তাই না? জাসিন তো এটাই চাচ্ছিল নাকি? বোঝা গেছে? একটু বেশি কালারফুল হয়ে গেছে। শেখার ক্ষেত্রে কালারফুল ঠিক আছে, প্রবলেম নেই। আজকে আমরা নতুন সেকশন নিয়ে কাজ করি, এগুলো ইজি, এগুলো পারা যাবে, এগুলো করতে হবে। তা এই যে পেজটা, এই পেজটা এমন ভাবে করতে হবে ফুল রেসপন্সিভ সহ, ঠিক আছে? আমরা যদি একটু রেসপন্সিভের দিকে চোখ দেই, এই সেকশনটাকে যদি আমরা রেসপন্সিভ করতে চাই এইটাকে, তাহলে কিভাবে করবো? আমরা একটু রেসপন্সিভ করি, হ্যাঁ। রেসপন্সিভ করতে গেলে আমাদের যেটা করতে হবে, এখানে এইখানে এই যে নাম আছে কি রেসপন্সিভ মোড, রেসপন্সিভ মোডে আমরা হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখব এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ডেস্কটপের জন্য, একটা হচ্ছে ট্যাবলেটের জন্য, আরেকটা ফোনের জন্য। তিনটা ডিভাইসের সাইজ আছে। তাহলে এইটার জন্য মূলত কেমন দেখাবে সেটা এরকম আছে। আমরা এটাকে যদি বলি যে না, এটা যেমন আছে এরকম দেখাইলে ভালো লাগতেছে না, তাহলে আমরা এটাকে বলবো যে তোমরা ডান আর বাম থেকে কিছুটা কি নিয়ে নাও, প্যাডিং নিয়ে নাও, ঠিক আছে? উপর চারপাশে দিয়ে 40 পিক্সেল প্যাডিং নিয়ে নিছে। আর এটা লাইন হাইটটা অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে, এটাকে লাইন হাইটটা আমরা কমাই দিতে পারি। লাইন হাইটটা আমরা লাইন হাইট, হ্যাঁ লাইন হাইট অনেক রয়েছে, তাহলে এটাকে আমরা কমাই দিই। ক্লিক করলে মাইনাসে চলে যাবে। তাহলে এটাকে আমরা এরকম রাখি, আর ইয়াটা আমরা বলে দিই যে 52 পিক্সেল। 52তে অনেক কম হয়ে যায়, তাই একটু বাড়াই দিই, 65 থাক। আর এটা এরকম থাক। তাহলে এই এই ডিভাইসের জন্য এটা এরকম দেখাবে। তবে যদি মোবাইলের জন্য আসে, মোবাইলের জন্য আসলে এই যে বেশি বড় হয়ে গেছে, বাইরে চলে গেছে, তাই না? তাহলে এটা কি করতে হবে? ছোট করতে হবে। তাহলে এটাকে আমরা ছোট করে দিই। এখানে আমরা ছোট করে দিলে যা করে দেবো সেভাবে থাকবে। এখানে আমরা দিলাম 32। 32, হ্যাঁ ঠিক আছে। এটাকে আরো ছোট করে দেবো। তাহলে এটাকে টেক্সটের যে ফন্ট সাইজ সেটা আমরা করে দেই হচ্ছে 16। আর এর ভিতরে যে ব্যবধান সেটাকে আরো আমরা কমাই দেই। এটা হচ্ছে লাইন স্পেস, তাহলে স্পেসটা এই যে স্পেসটা আমরা কমাই দেই, মাঝখান মিডিল বরাবর থাকুক বা এরকম। আর যদি আইকনের থেকে আমরা যদি গ্যাপ রাখতে চাই, তাহলে গ্যাপ রাখা যাবে, এরকম থাকুক আর কি। আর এর ফন্ট সাইজটা আমরা কমাই দিই, আমাদের দেখতে সুন্দর হইতে হবে আর কি। বউ কালো হোক, কিন্তু দেখতে যেন সুন্দর হয়, ঠিক আছে? এটাকে সুন্দর করে ফেলতে হবে, কালো কিন্তু এর ইয়াটা সুন্দর করতে হবে। আর এইখানে মূলত তিনটা আছে, তো তিনটাকে আমরা একই লাইনে করতে গেলে কিভাবে করি? মূলত একই লাইনে হবে, তো এই ছোট করতে হবে একটু, আর ছোট করতে হবে, তাহলে হবে, একই লাইনে আসবে। আর এরা দুইজন এক লাইনে থাকুক। তাহলে যদি যেহেতু ই আছে, তাহলে এইগুলোকে আমরা কাজ করতে পারি। এগুলোকে আমরা বলতে পারি যে যখন এই ডিভাইসে আসবে তখন এরা পুরো জায়গা নিয়ে থাকবে। তাহলে পুরো জায়গা নিয়ে থাকতে গেলে আমরা বলবো কি জাস্টিফাই সেন্টার। তাহলে জাস্টিফাই, জাস্টিফাইড মানে পুরো, তাহলে এটাকেও জাস্টিফাইড করে দেবো। জাস্টিফাইড মানে পুরোটা।
পুরোটা, অর্থাৎ এটারে টাইমে যদি এবার বড় করি তাহলে এই যে পুরো নেইনি, তার মানে কি ওটা জাস্টিফাইড করা হয়নি তাই। এইবার যদি আমরা জাস্টিফাইড করি এইখান থেকে, একটু পার্থক্য বোঝা যাচ্ছে, তাইলে এই যে পুরো জায়গাটা নিল, তাহলে এই যে সুন্দর হয়ে গেল না দেখতে। এটাকে বলা হয় রেসপন্সিভ করা। রেসপন্সিভে বিভিন্ন ডিভাইসে এর যে সাইজের উপর ডিপেন্ড করে, এক একটা এলিমেন্টের সাইজের উপর ডিপেন্ড করে একে ডেকোরেশনটা সুন্দর করে তোলা ডিভাইসের। ঠিক আছে? তাহলে এইটা আসলে এইভাবে থাকবে কিনা আমাদের তো দেখতে হবে, যে আমরা যা করলাম এটা আসলে কি সত্যি সত্যি হইলো নাকি। আমরা দেখি, আসে না ঠিকঠাক? হ্যাঁ, এটার বেলা দেখি। এই তো ঠিক আছে, এটার বেলা। হ্যাঁ ঠিক আছে। আর এটা যদি আমরা আমাদের ডিভাইসে দেখতে চাই তাহলে ডিভাইসে নিয়ে চেক করে দেখতে হবে যে এটা আমরা যা করলাম ঠিকঠাক আছে, ঠিকঠাক থাকবে। এটা এইভাবেই তৈরি করা, ঠিক আছে? তাহলে সহজ না এগুলো? এই যে এটাকে আমাদের একটু ঠিক করে আসতে হবে, আমরা একটু হেডারটা ঠিক করে আসি। তো হেডার ঠিক করতে গেলে আমরা কোথায় যাব? এই যে এখানে যাব, অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টার হেডার এন্ড ফুটার, তারপরে এখানে এখানে যে আমরা তাহলে এটাকেও আমরা রেসপন্সিভ করতে হবে না? তো রেসপন্সিভ করতে গেলে এটাকে আগে আমরা পুরো জায়গা নিয়ে নিই। এটা কতটুকু নিচ্ছে? 10। আর এটা কত? 10 যদি না, এটা 90 হবে, তাই না? তাহলে পুরোটা নিচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এটা একেবারে মিডিল বরাবর থাকবে, উপরে একটু কম আর নিচে একটু বেশি জায়গা নিচ্ছে, তাই না? তাহলে যে আমি যদি পুরো একেবারে মিডিলে রাখতে চাই তাহলে একে এই জায়গা থেকে সাইজ করতে হবে। এই যে টেক্সট লাইন সেন্টার, তো সেন্টার কি আছে একেবারে চার পাশ দিয়ে সেন্টার, ওই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের মতো। ঠিক আছে, এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এগুলো শিখেছি না? এটা হচ্ছে ইন্ট, ইন্ট থেকে থাকবে, ইন্ট থেকে থাকবে। এইবার আমরা এটাকে যদি রেসপন্সিভ করতে চাই তাহলে আমরা এইটা দেখছে এরকম থাকুক, আমরা হচ্ছে মোবাইল ডিভাইসেস আসছি, এটাকে এইটুকু এইটুকু থাকবে, অর্থাৎ এটা এটা থাকবে হচ্ছে কত পার্সেন্ট এটারে রাখবো, করেন এটা। আচ্ছা, এটাকে আমরা যদি একটু টানি, ও আচ্ছা ওইটা এই একটার ভিতরে, এটার ভিতরেই আছে, তাহলে এই একটা জিনিস আর এই একটা জিনিস, তাই না? এটা হচ্ছে আমাদের কতটুকু, আমরা যদি এইখানে যাই তাহলে আমরা দেখবো এটা 83 পিক্সেল। তো এটা যদি আমরা পার্সেন্টেজে নেই, ডিফল্ট ডিফল্টে নিলাম, ডিফল্টের নামে কাস্টমে নিতে হবে এটাকে। তাহলে এটাকে আমরা পার্সেন্টেজ করি, পার্সেন্টেজ করে এটাকে আমরা করে দিই 10, 10 বা 20 করি, 30 করলাম। আর এটাকে আমরা করব, সেটাকে আমরা দেখি আগে কোনটা কোথায় আছে। তাহলে একটা কন্টেইনারের ভিতরে কি আছে, এই কন্টেইনারের ভিতরে দুইটা আছে জিনিস, তাই না? তাহলে এই কন্টেইনারটা যদি হয় 100%, এটা আমরা 100% করে দিই, 100%, তাহলে এটাকে আমরা 100% করলাম।
তাহলে এটাকে আমরা করব 50%, তাহলে এটা 50% বা আর এটারেও আমরা পার্সেন্টেজের আওতায় নিয়ে আসি এটাকে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমরা এইটাকে আমরা করলাম হচ্ছে 20% করলাম, আর এইটাকে আমরা করলাম 80%। ঠিক আছে, তাহলে এটাকে 20% করছি, কিন্তু এর ভিতরে তো জিনিস আছে, এটা ইমেজ আছে, তাই না? তাহলে ইমেজটাকে আমরা 100% করে দিই, এটাকে আরেকটু বাড়াই দিই, 30 করি, 30 বা 40 করি, 40 আমার বোঝা যাচ্ছে। 40 করলে এটা কত হবে? 60 হবে। 60 করে দিলাম। আর এই জিনিসটাকে আমরা যাচ্ছি একেবারে এই জায়গা থেকে শুরু করতে, এই জায়গা। তাহলে এইটাকে আমরা স্টাইলে যে বা কন্টেইনে যে লেআউট, এই যে এখানে আমরা দিয়ে দেবো, পুরো লাস্টে আসেনি। আচ্ছা, হ্যামবার্গার মেনুকে আমরা করে দেবো এই লাস্ট। বোঝা গেল ব্যাপারটা? এটাকে আমরা সেভ করে দেবো। ইজি কাজ, খালি একটু টেকনিক গুলো জানতে হবে, বসে একটু প্র্যাকটিস করতে হবে, টেকনিক জানতে হবে, তাহলে ইজি হয়ে যাবে। কোনো কিছুই কঠিন না, বুঝছেন কি? কেন? তাহলে তো দেখতে হবে কেন আসে না, আসার তো কথা। তাহলে আমরা এই পুরো জিনিসটার একটা প্যাডিং দিয়ে দেই, এই ডানে আর বামে, এটাকে 40 আর এটাকে 40 দিয়ে দিলাম। বা আরো একটা কাজ করা যেতে পারে, এটাকে ফুল উইড না দিয়ে এটাকে আমরা বক্স করে দিতে পারি। তাহলে আমরা এইবার যদি যে দেখি, যদি কাইটা দিই, এটাও 0, এটাও 0, তাহলে এইবার যে যদি আমরা দেখি, তাহলে এই যে সুন্দর হয়ে গেছে। এইবার আরেকটা জিনিস আজকে আমরা দেখব, কিভাবে এটাকে আমরা উপরে এরকম স্ক্রল করলে এখানে স্টিকি ভাবে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা স্টিকি কিভাবে করব সেটা আমরা এখন দেখি। আমরা এই হেডারে যাই, যে এইখানে মূলত আমরা দেখতে পারবো, এইখানে হচ্ছে মোশন ইফেক্ট, এখানে সব টাকা পয়সার ব্যাপার স্যাপার, স্টিকি করতে গেলে টাকা লাগবে। তো যেহেতু টাকা পয়সা চাচ্ছে, আমরা এমনি শুধু কোড করেই এটাকে স্টিকি করে ফেলি। তাহলে আহ, আমরা এখানে একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে আমরা এই বেচারাকে ধরি, এই যে হেডার, পুরো হেডারটাকে ধরলাম, হ্যাঁ। পুরো হেডারটাকে ধরে আমরা বলি কি করতেছিলাম যেন, ওকে, তাহলে হেডারটাকে আমরা ধরলাম, এখানে হেডার, হেডারের ভিতরে এই যে আইডি আছে, তা আইডির নাম কি? এইটা, ওকে। তাহলে এটাকে আমরা যদি এখানে ধরি, ধরলাম এটাকে, হ্যাঁ। পজিশন, পজিশন কি হবে? পজিশন হবে স্টিকি, আর মার্জিন টপ হবে, মার্জিন টপ হবে 0। এটা যদি আমরা করি, তাহলে এ নিচ্ছে না, তাই না? বুঝলেন? নিল না, তাহলে একে দেখি কেন নিল না, আমরা একটু
আচ্ছা এটাই তো, না? আচ্ছা, না। তাহলে আমরা একটু গুগলে দেখে আসি যে আমরা চাচ্ছি হেডার header will be top when we scroll double scroll s position fixed। আচ্ছা আমার একটু ভুল হয়েছে, এটা হবে পজিশন ফিক্সড নেই। তারপরে একটু দেখে আসি এনারা কি করেছে। আচ্ছা পজিশন হবে ফিক্সড, মার্জিন টপ 0। তাহলে আমরা একটু এটা করে দিই। মার্জিন পজিশন হচ্ছে স্ট্রিকেই তো হয়, ফিক্সড যদি দেওয়া হয় পজিশন ফিক্সড, কি ব্যাপার ফিক্সড নিল না কেন? কি একটা বিজ্ঞান করতে হবে মার্জিন ফুটে গেছে। ও আমার একটু ভুল হয়েছে, হ্যাঁ একটু ভুল হয়েছে, আমি টোটালি ভুলে গিয়েছিলাম বিষয়টা। এটা হবে হচ্ছে যে হেডার, এটাকে তো আমরা এটা হচ্ছে বলি কোথার থেকে আসছে এই এফ হেডার, এটা কোথা থেকে নিল? গুড। তাহলে এটাকে আমরা দিলাম, দিয়ে বলবো যে পজিশন স্টিকি আর টপ 0, ঠিক আছে। জেড ইন্ডেক্স 999, দেখি আমরা কোথায় শিওর, কিভাবে শিওর হলে তুমি কি দেবো? পজিশন ফিক্সড আর মার্জিন টপ অ্যাকশন। পজিশন ফিক্সড না হবে না, আর হচ্ছে মার্জিন টপ, মার্জিন টপ টপ 100 পিক্সেল, বুঝছে? ফিক্সড দিলে তো ফিক্সড ওইখানেই থাকলো, ওটা নড়ানড়ি করবে না। ফিক্সড দিয়ে আমরা যদি টপ টপ 0 করে দেই তাও তো থাকতেছে না। থাকার কথা, এখন না থাকলে তো এই দুটো কোড করলেই হয়ে যায়, কিন্তু ও আচ্ছা ওটা আছে, ওটা আছে, হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলেই হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা করে দিলাম
সাদা সাদা, আর একটু আমরা টপ ঠিকঠাক ইয়ে আছে। তো এইটাকে যদি আমরা অন্য কালারও করা যায়, ট্রান্সপারেন্ট হয়ে গেছে তাই। যদি সাদা না করো তাহলে স্টিকি হয়েছে, কিন্তু ওইটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অর্থাৎ কোনো কালার হয়নি, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, কপি করলাম, কপি করে নিয়ে ওইটা তাহলে অ্যাডিশনাল সিএসএস এ যাব, যে আমরা ওই কোডটা নিয়ে এইখানে নিয়ে রেখে দেবো, দিয়ে এটারে সেভ করে নেব। তাহলে এবারে এই থেকে গেছে, মজা না? হ্যাভি মজা। এই যে এইখানে এই বারটা আছে, তাই এই বারটা যদি আমরা না রাখি এখানে, তাহলে দেখা যাবে আমরা অন্য জায়গা সেট করে দেখতে পারি, অন্য ট্যাবে। ঠিক আছে, তাহলে আজকে কি কি শিখলে? অনেক কিছু শিখলে তো, বলে যাবার না নাকি? এই জিনিসগুলো যা যা শিখাইছি, আচ্ছা আরেকটা করবো নাকি? এই জিনিসগুলো আগে প্র্যাকটিস করো, করে নেক্সট দিন আসো, তারপরে আরেকটু শিখবানি। তোমরা পারলে প্রত্যেক দিন আসো, অল্প অল্প